আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। এই পর্বে তোমাদের এটা হচ্ছে পর্ব নং 7। এই পর্বে তোমাদের অঙ্গ নাম্বার সরল করো অঙ্কের অঙ্গ নাম্বার অঙ্কটি সলিউশন করাবো, সমাধান করাবো। দেখো এখানে অঙ্কটি এখানে যা ছিল আমি তাই আগে উঠাচ্ছি। দেখো এখানে 2x প্লাস 3y মাইনাস 4z, তার উপরে আমি কিউ করে দিলাম। তারপরে এখানে ছিল প্লাস, এখানে দেখো 2x মাইনাস 3y প্লাস 4z, তার উপরে ছিল কিউ আমি দিয়ে দিলাম। এখানে ছিল প্লাস। দেখো 12কে যদি আমি 12x-কে যদি আমি ভাঙি, 12x-কে ভাঙলে আমার এখানে হবে 3 ইন্টু 4x। তাহলে দেখো 3 4 কত হচ্ছে 12, এখানে x ছিল x। এখন দেখো এই 2x দিলাম আমি, তার উপরে স্কোয়ার দিলাম। দেখো তো 2 দুগুণে কত হবে 4, x-এর উপর স্কোয়ার x স্কোয়ার মাইনাস এখানে যা ছিল তাই 3y মাইনাস 4z, তার উপরে হলো স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম। দেখো পরের লাইনে আরেকটু করতে হবে। দেখো এখানে 2x প্লাস 3y মাইনাস 4z, তার উপরে কিউ, এখানে প্লাস ছিল দিয়ে দিলাম, এখানে ছিল 2x, এক কথায় যা ছিল আমি তার আগে উঠাচ্ছি, আমার ক্যালকুলেশনটা হবে ওইদিকে। প্লাস 4z, তার উপরে কিউ দিলাম, এখানে প্লাস ছিল প্লাস, এখানে যা ছিল তাই 3 ইন্টু 4x। এখন এই দিকে একটু লক্ষ্য করো, এইখানে সেটা হচ্ছে এখানে 2xটাকে আমি এ ধরলাম, আর এই 3y মাইনাস 4z এটাকে আমি বি ধরলাম। তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা জানি, সবাই জানি, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু। তাহলে দেখো সূত্রটা আমি প্রয়োগ করতে, তাহলে এ বলতে কি ছিল 2x প্লাস বি, বি বলতে কি ছিল 3y মাইনাস 4z। তাহলে এ প্লাস বি ইন্টু 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 বলতে আমি কি দিব, দেখো এখানে গুণন, ইন্টু বলতে গুণন। তাহলে এ মাইনাস মাইনাস, তারপরে কি ছিল এখানে 3y, তাহলে মাইনাস মাইনাসে কী হবে প্লাস 4z। দেখো তো কী হলো এ প্লাস বি, এটা হচ্ছে এ এটুকু বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ, এইটুকু হচ্ছে এ, তারপরে আমার সূত্রের মাইনাস, তারপর দেখো এখানে 3y লিখছি, তারপর ওই যে সূত্রের মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 4z। তাহলে দেখো এখন দেখো এদিকে একটু খেয়াল করো, সেটা হচ্ছে এখানে 2x প্লাস 3y এইটা, আর দেখো এখানে 2x মাইনাস 3y প্লাস 4z এইটা, এইটা একরকম, এইটা একরকম। আর এইদিকে যদি আসি তাহলে এইটা আর এইটা একই রকম, এইটা আর এইটা হচ্ছে একই রকম। তাহলে আমি ধরে নিতে পারি যে ধরি 2x প্লাস 3y মাইনাস 4z, এটাকে আমি ধরো এ ধরে নিলাম, এবং আরেকটা রাশি কি আছে 2x মাইনাস 3y প্লাস 4z, এটাকে আমি বি ধরে নিলাম। কি দেখো বি ধরে নিলাম। এখন দেখো আমরা এই সমীকরণ দুটি যোগ করে দিব। এই সমীকরণ দুটি যদি আমরা যোগ করি তাহলে দেখো এই এখানে 2x এর আগে প্লাস, এই 2x এর আগেও প্লাস, তাহলে কি হবে 2x আর 2x যোগ করলে 4x হবে। তাহলে এখন দেখো এই 3y এর আগে মাইনাস, এই 3y এর আগে প্লাস, তাহলে এরা দুজন কাটা গেল। এই 4z এর আগেও প্লাস, এই 4z এর আগে মাইনাস, তাহলে এরা দুজনও কাটা গেল। তাহলে এখানে থাকলো কি 4x ইজিক্যাল টু, আমি কি করতেছি যোগ করছি, তাহলে এখানে এ ছিল, এ এর আগে কোনো কিছু ছিল না মানে প্লাস ছিল, তাহলে এখানে বি। এখন দেখো প্রদত্ত রাশি, আমি এই রাশিটাকে এখন লিখতেছি। দেখো সুতরাং প্রদত্ত রাশি, দেখো আমি এই রাশিটাকে কি ধরেছিলাম 2x প্লাস 3y মাইনাস 4z, 2x প্লাস 3y মাইনাস 4z, এটাকে আমি কি ধরেছিলাম এ ধরেছিলাম। তাহলে আমি এখানে লিখবো এ, তার উপরে কি ছিল কিউ ছিল, আমি দিয়ে দিলাম। এখানে কি ছিল প্লাস দিয়ে দিলাম, এটাকে আমি কি ধরেছিলাম বি ধরেছিলাম। দেখো 2x মাইনাস 4y প্লাস 4z, 2x মাইনাস 3y প্লাস 4z, এটাকে আমি কি ধরেছিলাম বি ধরেছিলাম। তার উপরে কি ছিল কিউ ছিল, এখানে কি ছিল প্লাস, এখানে দেখো এই 3 আমি 3 দিয়ে দিলাম। এখানে কি আছে 4x, দেখো 4x এর মান কত, 4x এর পরিবর্তে কি লেখা যায়, 4x টার মান হচ্ছে a প্লাস বি, তাহলে আমি এখানে লিখতে পারি a প্লাস বি। এটাকে আমি কি ধরেছি 2x প্লাস 3y মাইনাস 4z, এটাকে আমি কি ধরেছি a ধরেছি, আমি a লিখলাম। এবং 2x মাইনাস 3y প্লাস 4z, দেখো এটাকে আমি কি ধরেছিলাম b ধরেছিলাম, তাহলে আমি এখানে b লিখলাম। এখন দেখো এটা যদি আমি সাজাই তাহলে a কিউ প্লাস বি কিউ প্লাস, দেখো আমি এ বিটাকে আগে আনতেছি, তাহলে 3ab, এখানে 3 ছিল 3ab টাকে আগে আনলাম, এবং মাইনাস ইন্টু এ প্লাস বিটাকে আমি পরে দিলাম। তাহলে এখন দেখো আমার সূত্রটা কি হলো, এ কিউ প্লাস
বি কিউ প্লাস 3ab এ প্লাস বি ইন্টু যার মূলে আসে এ প্লাস বি হোল্ড কিউ, এ প্লাস বি হোল্ড কিউ। এই সূত্রটাই এটা যে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab এ প্লাস বি ইন্টু, এই হলো সূত্র। এখন দেখো তাহলে এই সূত্রের মূলে আমার কি আসে এ প্লাস বি হোল্ড কিউ। এখন দেখো এ প্লাস বি, দেখো তো এ প্লাস বি এর মানটা কি 4x, তাহলে আমি এখানে 4x বসাই দিলাম, তার উপরে কি আছে কিউ। এখন দেখো 4-এর উপর কিউ করলে কত হয় 64, কিভাবে 4-এর উপরে হোল্ড কিউ হোল্ড, দেখো এখানে ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, তার উপরে কিউ আছে, তার মানে কি 4-এর উপরেও কিউ আছে, এক্সের উপরেও কিউ আছে, তাহলে 4-এর উপর কিউ মানে 4 কয়বার আছে 3বার আছে। তাহলে যদি দেখো 4-4-এ কত হবে 16 গুণন 4, তাহলে 16 দিয়ে 4কে গুণে 4 16 64 হবে। তাহলে 64 এখানে এক্স ছিল, তার উপরে ছিল কিউ, তাহলে এক্স কিউ। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার ছিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।